নমস্কার, ভির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে কাঁচকলা আর আলু দিয়ে রুই মাছের ঝোল করব, আর সঙ্গে হচ্ছে ঢেঁকি শাক ভাজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি কাঁচা কলা আর আলুটা কেটে নিচ্ছি। কাঁচকলাটা এরকম বড় বড় টুকরো করে কেটে নিলাম, আর একেবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কালো হবে না। কাঁচকলা আর আলুটা কেটে নিলাম, আর কাঁচকলাটা একটু বেশি করে দিয়েছি। কাঁচকলা দিয়ে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগে, কাঁচকলাটা খেতে আরও বেশি ভালো লাগে মাছের থেকে। এবারে শাকটা কেটে নিচ্ছি। সব কিছু কেটে নিয়েছি, এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি, এবারে ঝটপট করে উনুনটা জ্বালিয়ে রান্নাগুলো করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে সরষের তেল দেবো, আর তেলটা গরম হতে হতে মাছটা আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর আজকে রান্নার জন্য আমি রুই মাছের গাদা পিসগুলো নিয়েছি। মাছটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। তবে রান্নাটা কম তেল মশলাই করব, বিশেষ কিছু মশলা দেবো না, শুধু একটুখানি লঙ্কা আর একটুখানি জিরা বেটে নিচ্ছি। 3-4টে লঙ্কা নিয়ে নিয়েছি, আর দেবো 1-1.5 চামচ মতো গোটা জিরা, একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেল, আর ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি মাছগুলো। মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো শুধু গোটা জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। আর এই অবস্থায় একটু ভাজা ভাজা মতো করে নেব। কাঁচা কলা আর আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বাটা মশলাটা দেবো। জিরা আর লঙ্কা বাটা দিয়ে
একটুখানি রান্না করে নিলাম। এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এতে করে আলু আর কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। মশলাটা সবজির সঙ্গে খুব ভালো করে কষে এখন তেল ছেড়ে দিয়েছে আর কাঁচকলা আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দেব। এবারে বেশ কিছুক্ষণ বলক ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি। বলক উঠে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দিয়ে আরো 6-7 মিনিট রান্না করে নিলাম। মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে কাঁচকলা দিয়ে। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এবারে ঝটপট করে শাকটা রান্না করে নিচ্ছি। আর তার জন্য কড়াইয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, সামান্য একটুখানি কালো জিরা। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা। কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার শাকটা দেবো। শাকটা দিয়ে নাড়িয়ে নিলাম। এবার এর উপরে লবণ দেবো। লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। শাকটা ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। শাকের যে জলটা ছিল জলটা শুকিয়ে গেছে আর শাকটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কাঁচা কলা আর আলু দিয়ে মাছের ঝোলটা দেখুন, একেবারে কম তেল মশলায় পাতলা ঝোল হয়েছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর সঙ্গে আবার ঢেঁকি শাক ভাজা। আর বুঝতেই পারছেন তাহলে দুপুরে খাওয়াটা কেমন হবে। যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।